দেশের বিভিন্ন জেলায় আজও শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা ভাস্কর্য ও মুরাল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে উত্তেজিত ছাত্র জনতা। হামলা ও আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যালয় ও নেতার বাড়িঘরে। বাদ যাননি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও। প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। ঝিনাইদহের কালীগঞ্জে স্ট্যাচু অফ ফ্রিডমে শেখ মুজিবের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। উপজেলার কাষ্ঠভাঙা ইউনিয়নের শমশেরনগর গ্রামে কয়েক বছর আগে তৈরি করা হয় ১২৩ ফুট উচ্চতার টাওয়ারটি। এর ভেতরে থাকা শেখ পরিবারের সদস্যদের মূর্তিও ভেঙে ফেলা হয়েছে। আগুন দেওয়া হয়েছে টাওয়ারে। একজন ফ্যাসিস্টের জনক তাকে তার মূর্তি ওখানে বসিয়েছিল, তার মূর্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থাপন করছিল। আমরা সেটা পুরাই দিচ্ছি। জনগণের ম্যান্ডেট বুঝে যদি রাজনীতি না করতে পারে তাদের পরিণতি এই মুজিবারের মতো হবে। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন ও জেলা আওয়ামী লীগ কার্যালয়েও আগুন দিয়েছে ছাত্র জনতা। শহরের খরমপট্টি এলাকায় শত শত মানুষ ফটক ভেঙে তার বাসায় ঢুকে ভাঙচুর চালায়। এর আগে বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুড়িয়ে দেওয়া হয়। জয়পুরহাটের পাঁচবিবিতে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের দুটি মুরাল। বিক্ষুব্ধ ছাত্র জনতা শহরের পাঁচমাথা চত্বর ও বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত মুরাল দুটি ভেঙে ফেলেন। তবে পাঁচমাথা চত্বরের জাতীয় ৪ নেতা ও ৭ বীর শ্রেষ্ঠের মুরাল অক্ষত রয়েছে। ভোলায় এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় ও শেখ মুজিবের মুরাল। বাদ যায়নি জেলা পরিষদ চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুরালও। ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলতেই বিক্ষুব্ধ ছাত্র জনতা এমন উদ্যোগ নিয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীর দুটি বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও নলচিরা ঘাটে থাকা মোহাম্মদ আলীর কয়েকটি স্পিডবোট ও ট্রলারেও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে মেহেরপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের মুরাল ভেঙে দিয়েছে ছাত্র জনতা। মুরালটি ভেঙে প্রায় ২ কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কের মাঝখানে ফেলে রাখেন তারা। সিরাজুম মনির শুভ, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।